তাদের পছন্দ হয় যদিও নামাজ আদায় করে, কাফেরদের চরিত্র তাদের পছন্দ হয় যদিও তারা মনে করে নামাজ আদায় করে, সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এত দাড়ি পাগড়ি থাকার পর, জুব্বা থাকার পরে তারা কাফেরদের সঙ্গে তাদের রীতিনীতি তাদের পছন্দ করে, অর্থাৎ মুমিনদের বাদ দিয়ে তারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। আল্লাহ পাক বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, তারা কাফেরদেরকে বন্ধুত্ব করে, কাফেরদের সঙ্গে মিলিত হতে চায়। কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করার কারণ তারা কাফেরদের থেকে ইজ্জত চায়, টাকা চায়, পয়সা চায়। আমরা যদি ওই গরিব অসহায় যাদের পরনে ভালো কোনো কাফের নাই, একটা মামলা দিলে তারা চলতে পারবে না, এরা তো গরিব অসহায়, ওদের সাথে গেলে আমাদের মান সম্মান থাকবে না। কাফেরদের সঙ্গে উঠে আমি যদি মামলা খাই, সঙ্গে সঙ্গে আমাকে বের করে নেবে, তাদের পাওয়ার আছে বেশি, তারা ইজ্জত চায়, সম্মান চায় কাফেরদের কাছ থেকে। অথচ আল্লাহ পাক বলে দিলেন, ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলাই বলছেন, আয়াবতাগুনা ইনদা মিন ইজ্জাতিল্লাহ ইজ্জাতা, তারা কি তাদের নিকট সম্মান চায় কাফেরদের কাছ থেকে? আল্লাহ পাক বলেন, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, বরং সমস্ত ইজ্জত এবং সম্মানের মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যদি সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে, আপনাকে ঘাড়ে করে নিয়ে নাচানাচি করে, আপনাকে সমস্ত পৃথিবীর মানুষ যদি আপনাকে ভালোবাসতে বাসতে আপনাকে ফুলের মালা গলায় দিয়ে দেয়, আপনার জন্য কত ইজ্জত এবং সম্মান দেয়, আমার আল্লাহ যদি আপনার উপর যদি বেজার থাকে, তাহলে এই ইজ্জত এবং সম্মানের কোনো কি দাম আছে? আর যদি আমার আল্লাহ যদি আপনার উপর সম্মান দেয়,